মোহনপুর থানা আমার বিরুদ্ধে যে মিথ্যা মামলা করেছিল সেই মামলার পরিপ্রেক্ষিতে আমি গত 7 তারিখ ব্যারাকপুর এসিজেএম কোর্টে আত্মসমর্পণ করি এবং সেখানে জামিনের আবেদন করি। কোর্ট সমস্ত কিছু দেখে, এফআইআর দেখে, তার কন্টেন্ট দেখে, এফআইআর এ কোনো স্পেসিফিক এলিগেশন না থাকার কারণে কোর্ট সমস্ত কিছু দেখে উষ্মা প্রকাশ করে ঘটনাটা সম্পর্কে, এটা কি ধরনের কমপ্লেন বা এই নিয়ে দিয়ে তারপরে কোর্ট বেল দিয়ে দেয়। আমার কোর্টের কাছে বক্তব্য ছিল আমি যদি দোষী হই তাহলে আমাকে কোর্ট জেলে পাঠাবে, যদি দোষী না হই তাহলে আমাকে বেল দেবে। তো সেই সমস্ত দিক বিচার করে কোর্ট আমাকে বেল দেয়। অদ্ভুত ঘটনা, বেল নেওয়ার পরেও আমি এই বিষয়ে আইসি মোহনপুর এবং কনসার্ন ইনভেস্টিগেটিং অফিসারকে জানানোর পরেও আজকে আমার কাছে আবার একটি নোটিশ আসে। নোটিশটা হচ্ছে আন্ডার সেকশন 35(3) অফ দি বিএনএসএস, যেটা আগে 41 এ সিআরপিসি ছিল, সেটা 35(3) বিএনএসএস। এই নোটিশে স্পষ্টত সেখানে আবার এটা বলাও আছে, এবং সেটা নোটিশে বলার জন্য না, স্ট্যাটিউটারিলি বলা আছে এই নোটিশ যদি কেউ কমপ্লাই না করে তাকে অ্যারেস্ট করা হবে। তো আমার যখন একটা প্রসিডিং এ অলরেডি আই হ্যাভ বিন এনলার্জড অন বেল, আমি যখন জামিন পেয়েছি, তারপরে ওই 35(3) নোটিশ, এটা সম্পূর্ণ পুলিশের হাই হ্যান্ডেডনেস বোঝায়। এই রাজ্যে পুলিশ কতটা প্রতিহিংসা পরায়ণ, পিসি ভাইপোর সরকারের এই পুলিশ তারা কতটা প্রতিহিংসা পরায়ণ। জামিন পাওয়ার পরেও বাই ওয়ে অফ অ্যান অ্যাটেম্প্ট টু ওভাররিচ দি কোর্ট, এইভাবে কোর্টের ওপরেও খবরদারি করে এরা জামিন পাওয়ার পরেও এরা যে কতটা হিংসা বা প্রতিহিংসা পরায়ণ হতে পারে, এই নোটিশ ইস্যুয়েন্সটা হচ্ছে তারই একটা জলজান্ত প্রমাণ। এই পিসি ভাইপোর সরকারের যে প্রশাসন, তারা মনে করে তারা কোর্ট কাচারি, আইন কানুন সবকিছুর ঊর্ধ্বে। এই বাংলার মানুষের কাছে এটাই তুলে ধরছি যে বর্তমান সরকারের বা বর্তমান প্রশাসনের কি চরিত্র সেটা আপনারা দেখুন।